সো গুড ইভিনিং সবাইকে। এখন অব্দি এই চ্যানেলে 0 সাবস্ক্রাইবার। কতজন এই ভিডিওটা দেখবে সেটা আমি জানি না। এই ভিডিওটাকে নিয়ে এই চ্যানেলে আমার 3 নম্বর ভিডিও হবে, এটা মানে 3টা ভিডিও হবে। এখন অব্দি 0 সাবস্ক্রাইবার, সেই জন্যই বললাম কতজন এই ভিডিওটা দেখবে সেটা তো জানি না, বাট ঠিক আছে, 1 2 3 যতজন এই ভিডিওটা দেখবে। গুড ইভিনিং। এই জাস্ট আমি জিম থেকে ফিরলাম। আজকে আমার জিম খুবই বাজে হয়েছে, কারণ লাঞ্চটা দেরি করে করেছিলাম। লাঞ্চ টাইম আর জিম টাইমের মধ্যে খুব কম গ্যাপ ছিল, যে কারণে আমার খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয়েছিল না। তো সেই জন্য ওয়ার্কআউটটা খুব বাজে গেছে। ভেবেছিলাম ওয়ার্কআউট ভিডিও একটা শুট করব কালকের ভিডিওর মতো, বাট করলাম না। যখন জিমে যাই তখন মনে হলো যে ওয়ার্কআউটে ফোকাস করি, আজকে ভিডিও না করি। কারণ কালকে ভিডিও করতে গিয়ে রিয়েলাইজ করেছিলাম যে ওয়ার্কআউট করার সময় ভিডিও শুট করা খুবই ডিফিকাল্ট। যে ওয়ার্কআউটটা করছি তার উপরে কনসেন্ট্রেট হয় না। তো কালকে অ্যাভারেজ গেছে ওয়ার্কআউটটা। তো আজকে ভেবেছিলাম একটু ফোকাসলি ওয়ার্কআউটটা করি। শোল্ডার আর ট্রাইসেপ আজকে ট্রেন করেছি, বাট তা সত্ত্বেও ওয়ার্কআউটটা আমার খুবই বাজে গেছে। খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয়েছিল না বলে। তো যাই হোক, বাড়িতে ফিরে, জিম থেকে বাড়িতে ফিরে এমনি জাস্ট ফোন ঘাঁটছিলাম। কি মনে হলো জানি না, এমনি গুগলে সার্চ করে বসলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট মানুষ ফিজিক্যালি অ্যাক্টিভ আছে বা তাদের ফিটনেসের প্রতি অ্যাওয়্যার। এটা আমি গুগলে সার্চ করলাম, যেটা দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাত্র 30 থেকে 40% মানুষ, টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওভারঅল মাত্র 30 থেকে 40% মানুষ তাদের ফিটনেস নিয়ে অ্যাওয়্যার বা ফিজিক্যালি অ্যাক্টিভ। মাত্র 30 থেকে 40% মানুষ। আমি কিন্তু জিম নিয়ে কথা বলছি না, বা জিমে গিয়ে প্রপার ওয়ার্কআউট করা সেটা নিয়ে বলছি না। এমনি নর্মাল এক্সারসাইজের কথা বলছি। ইভিনিং ওয়াকে বেরিয়ে যাওয়া বা মর্নিং ওয়াকে বেরিয়ে যাওয়া, টুকটাক এক্সারসাইজ করা, এইরকম ভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছে মাত্র 30 থেকে 40% মানুষ। আর আমি যদি জিমে গিয়ে প্রপার ওয়ার্কআউট করার কথা বলি, তাহলে মাত্র 3 থেকে 5% মানুষ তাদের ফিটনেস নিয়ে অ্যাওয়্যার আছে বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছে, ওয়ার্কআউটের সাথে জড়িত। মানে শর্টে বললে, আমি যদি ভুল না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন হচ্ছে অ্যারাউন্ড 10 কোটি। তার মধ্যে মাত্র 30 থেকে 40% মানুষ ফিটনেস নিয়ে অ্যাওয়্যার বা ফিজিক্যালি অ্যাক্টিভ, সেটাও নর্মাল ওয়েতে, মানে যেরকম বললাম যে ইভিনিং ওয়াক যাওয়া, মর্নিং ওয়াক যাওয়া, এইভাবে অ্যাক্টিভ ফিজিক্যালি। আর 10 কোটি মানুষের মধ্যে মাত্র 3 থেকে 5% মানুষ জিম গিয়ে প্রপার ওয়ার্কআউট করে বা রেজিস্ট্যান্স ট্রেনিং করে বা প্রপার ওয়েট ট্রেনিং করে। আর আমি যদি ওভারঅল ইন্ডিয়ার কথা বলি, তাহলে গোটা ইন্ডিয়ার মধ্যে মাত্র 10% মানুষ ফিটনেস নিয়ে অ্যাওয়্যার বা ফিজিক্যালি অ্যাক্টিভ, সেটাও যেরকম বললাম আর কি, টুকটাক এক্সারসাইজ করা। আর প্রপার জিমে গিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করা বা ওয়েট ট্রেনিং করা, এইসবের দিক থেকে যদি বলি, মাত্র 0.8% মানুষ অ্যাক্টিভ আছে গোটা ইন্ডিয়ার মধ্যে। তার মানে এটা বলা যেতে পারে যে আমাদের ইন্ডিয়ার মানুষ তাদের শরীর নিয়ে, তাদের ফিটনেস নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে একদমই সচেতন নয়। তো এইটাই গুগলে দেখে ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক, যে কেন প্রত্যেকটা মানুষকে, ইচ অ্যান্ড এভরি পার্সনকে, সে ছোট হোক বা বড়, মেয়ে হোক বা ছেলে, প্রত্যেকটা মানুষকে কেন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা দরকার বা এক্সারসাইজ করা দরকার, স্পেশালি জিমে গিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করা দরকার বা ওয়েট ট্রেনিং করা দরকার। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমরা এটা জানি যে আমাদের এক্সারসাইজ করা উচিত বা জিমে গিয়ে ওয়ার্কআউট করা উচিত, এটা আমরা জানি, বাট তারপরেও আমরা করি না। কেন করি না? অনেক রকমেরই কথা বেরিয়ে আসবে, সময় থাকে না, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। তো ভাবলাম এটা নিয়েই একটু কথা বলি, যে প্রত্যেকটা মানুষকে কেন এক্সারসাইজ করা উচিত, স্পেশালি জিমে গিয়ে কেন ওয়ার্কআউট করা উচিত, ওয়েট ট্রেনিং কেন স্পেশালি করা উচিত। প্রথমত এটা তো আমরা সবাই জানি যে আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের কারণেই কোলেস্ট্রল, ডায়াবেটিস, এনজাইটি, এই সমস্ত কিছু সব বয়সের মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। দেখো, আমি যদি ডাটা বেসিসে কথা বলি, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, ইন্টারনেট থেকে দেখে বলছি, বাট যদি এটা সত্যি হয় তাহলে আমাদের ইন্ডিয়ার মাত্র 10% মানুষ ফিজিক্যালি অ্যাক্টিভ। কিন্তু WHO এটা বলছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা বলছে, যে একটা মানুষ যদি উইকলি 150 মিনিট মডারেট এক্সারসাইজ বা 75 মিনিট ইন্টেন্স এক্সারসাইজ করে, তাহলে সে সুস্থ থাকবে। মানে পার ডে দেখতে গেলে একটা মানুষ যদি 30 মিনিট মডারেট এক্সারসাইজ বা 10 to 15 মিনিট ইন্টেন্স এক্সারসাইজ করে, তাহলে সেই মানুষটা একটা সুস্থ বা হেলদি লাইফ লিড করতে পারবে। কিন্তু এইটুকু সময়ও মানুষ নিজের জন্য বের করতে পারছে না। পার ডে 30 মিনিট বা 15 মিনিট কি এমন সময়, এইটুকু মানুষ নিজের জন্য বের করতে পারছে না। আমাদের ইন্ডিয়ার মধ্যে 70% থেকে বেশি মানুষ নিজের জন্য এইটুকু অ্যাক্টিভও থাকতে পারছে না, এবং এটা হয়তো খুব কম মানুষ জানে। ইনফ্যাক্ট আমিও এখন একটু ঘাটাঘাটি করতে গিয়ে জানলাম যে ইনঅ্যাক্টিভিটি হলো 4th লিডিং কজ অফ ডেথ গ্লোবালি। মানে WHO এর ডাটা অনুযায়ী গ্লোবালি পার ইয়ার 5 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র এই ইনঅ্যাক্টিভিটির কারণে। এবার চলো এইটা একটু বুঝি যে কেন একটা মানুষকে এক্সারসাইজ করা উচিত, স্পেশালি জিমে গিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট লিফটিং কেন ম্যান্ডেটরি, কেন একটা মানুষকে খুব
খুব খুব খুব প্রয়োজন জিমে গিয়ে ওয়ার্কআউট করা, স্পেশালি রেজিস্ট্যান্স ট্রেনিং করা। প্রথমত রেজিস্ট্যান্স ট্রেনিং করার বা জিমে গিয়ে ওয়েট নিয়ে এক্সারসাইজ করার কয়েকটা বেনিফিটস আমি তোমাদের বলি। প্রথম যে বেনিফিটসটা হচ্ছে, এটা আমরা সবাই জানি যে জিমে গিয়ে এক্সারসাইজ করলে আমাদের মাসল মাস, শরীরের মাসল মাস বড় হয়, শরীরের মাংসপেশি বড় হয়। এবার তোমরা যদি এইটা ভাবো যে শরীরের মাংসপেশি বড় করার বা মাসল বাড়ানোর প্রয়োজন শুধু বডি বিল্ডারদের জন্য, তাদেরই দরকার। আমাদের মতো সাধারণ মানুষের শরীরে মাসল মাস নিয়ে বা মাংসপেশি বড় করে আমরা কি বা করব, এইরকম যদি তোমাদের ভাবনা চিন্তা থাকে তাহলে এটা কমপ্লিটলি ভুল চিন্তা ভাবনা। কারণ বডি বিল্ডারদের কথা তো ছেড়েই দাও, একটা সাধারণ মানুষেরও নিজের শরীরে ম্যাক্সিমাম মাসল হোল্ড করা খুবই দরকার। একটা সাধারণ মানুষকেও ন্যাচারাল প্রসেসে যত বেশি সম্ভব তার শরীরে মাসল মাস গেইন করা বা মাসল বিল্ড করার চেষ্টা করা খুবই দরকার। কারণ আমাদের শরীরে যত বেশি মাসল থাকবে, আমাদের শরীর তত কম ফ্যাট গেইন করবে বা তত বেশি ফ্যাট লস করবে। এই যে বেনিফিটটা বললাম, এটা খুবই সামান্য একটা বেনিফিট। আমাদের শরীর ম্যাক্সিমাম মাসল হোল্ড করার আরো অনেকগুলো বেনিফিটস আছে আমাদের শরীরের জন্য, সেটা আমরা একটু ইন্টারনেট করলেই জানতে পারবো। এবং রেজিস্ট্যান্স ট্রেনিং এর আরো একটা খুব ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে বোন ডেন্সিটি। মানে আমরা জিমে গিয়ে প্রপার ওয়েট লিফটিং করলে বা রেজিস্ট্যান্স ট্রেনিং করলে আমাদের বোন ডেন্সিটি বেড়ে যায়। কারণ আমাদের 30 বছর বয়সের পরে কি যেন ডিজিজটার নাম, অস্টিওপোরোসিস, আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করছি কিনা, ফোনেই গুগল করে পড়ছিলাম যখন, সেটাতে দেখছিলাম একটা ডিজিজ আছে অস্টিওপোরোসিস না এরকম কিছু, হয়তো আমি ভুল উচ্চারণ করছি, হাতে ফোনটা থাকলে দেখে বলতে পারতাম, সেটাতেই শুট করছি। যাই হোক, সেই ডিজিজটা 30 বছর বয়সের পরে মানুষের মধ্যে দেখা যায়, স্পেশালি মেয়েদের মধ্যে। মানে 30 বছর বয়স পেরিয়ে গেলে আমাদের শরীরের বোনস গুলো উইক হওয়া শুরু হয় বা কমজোর হওয়া শুরু হয়, ওইটাই ওই ডিজিজটা আর কি, অস্টিওপোরোসিস নাকি। যাই হোক, তো সেটার জন্য আমাদের রেজিস্ট্যান্স ট্রেনিং এর উপর ফোকাস করা খুবই দরকার। কারণ রেজিস্ট্যান্স ট্রেনিং প্রপার করলে এবং তার সাথে আমরা হেলদি লাইফস্টাইল বাঁচলে আমাদের শরীরে মাসল মাস বাড়বে, আর মাসল মাস বাড়লেই সেটা আমাদের বোনস কে সাপোর্ট করে রাখবে বা স্ট্রং করে রাখবে। যদিও আমি যখন এক্সারসাইজ করা শুরু করি তখন এত কিছু জেনে শুরু করেছিলাম না, আমি জাস্ট এমনি বাকি 4টা মানুষের মতো একটু বডি টডি বেরোবে, একটু মাসল টাসল বেরোবে, এইরকম ভেবেই ওয়ার্কআউট করা শুরু করেছিলাম। স্পেশালি আমি মোটা হয়ে গেছিলাম, পাতলা হওয়ার জন্য ওয়ার্কআউট করা শুরু করেছিলাম। তারপরে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এটা আমার একটা পাগলামো হয়ে দাঁড়ালো যে আমি প্রত্যেকদিন গিয়ে এক্সারসাইজ করবই। আর এখন তো এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমার বডি বেরোক আমার না বেরোক, আমি দেখতে কিরকম কি লাগছে আমার জানার দরকার নেই, আমি প্রত্যেকদিন গিয়ে এক্সারসাইজ করবই। এখন ওয়ার্কআউট করাটা একটা মেন্টাল পিসের জায়গায় দাঁড়িয়েছে। আমি ওয়ার্কআউট করলে মানসিক শান্তি পাই, সেই কারণে এখন প্রত্যেকদিন গিয়ে এক্সারসাইজ করি, চেষ্টা করি প্রত্যেকদিন করার অন্তত। যাই হোক, রেজিস্ট্যান্স ট্রেনিং এর বা জিমে গিয়ে ওয়েট নিয়ে এক্সারসাইজ করার আরেকটা বেনিফিট হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি। রেজিস্ট্যান্স ট্রেনিং আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে ডিরেক্টলি ইমপ্রুভ করে, যার দ্বারা আমাদের ডায়াবেটিসের রিস্ক কমে যায়। আর এটা আমরা সবাই জানি, আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস ছড়িয়ে আছে। এবং রেজিস্ট্যান্স ট্রেনিং আমাদের মেন্টাল হেলথকেও ভালো রাখে, যেটা আমি একটু আগে বললাম। আমি যে এতদিন ওয়ার্কআউটটা করে এসেছি বা এখন আমি যে এত ডেডিকেটেডলি ওয়ার্কআউট করার চেষ্টা করছি, সেটার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে মেন্টাল হেলথ। রেজিস্ট্যান্স ট্রেনিং করলে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে, আমাদের স্ট্রেস লেভেল কমে, আমাদের ডিপ্রেশন হয় না, আমাদের এনজাইটি হয় না, আমাদের মানসিক শান্তি থাকে, আমাদের মাইন্ডের উপর কন্ট্রোল থাকে। স্পেশালি স্ট্রেস লেভেল কম হয়, স্ট্রেস লেভেল কম হলেই আমরা ভালো থাকবো, মানসিকভাবে শান্তিতে থাকবো। আর এইগুলো সব রেজিস্ট্যান্স ট্রেনিং এর দ্বারা সম্ভব। এই সব কিছু সায়েন্টিফিক ভাবে প্রুফ, তোমরা একটু গুগল করলেই জানতে পারবে। এবং এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্পেশালি রেজিস্ট্যান্স ট্রেনিং আমাদের হার্ট হেলথকেও ভালো রাখে। এইটা তো আমরা সবাই জানি যে একটা মানুষ যদি সারা দিনে নিজের জন্য মাত্র 30 মিনিট যদি বের করে এক্সারসাইজ করার জন্য, তাহলে তার হার্ট ডিজিজের রিস্ক 17% কমে যায়। অবভিয়াসলি এক্সারসাইজের সাথে সাথে আমাদেরকে খাওয়া দাওয়াটাকেও একটু ব্যালেন্স করতে হবে। শুধু তো এক্সারসাইজ করলে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায় না, তার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াটাও ব্যালেন্স করতে হবে, যেখানে অনেকেই ফেল করে। আমিও মাঝে মধ্যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু ফেল করে যাই, কিন্তু ততটাও ফেল করি না, আমি কিন্তু ব্যালেন্স করে চলি। আর হেলদি থাকার জন্য আমরা যে আমাদের সো কল্ড ফেভারিট খাবারগুলো একদমই স্যাক্রিফাইস করে ফেলবো এমনটা কিন্তু নয়। খাওয়া দাওয়াটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। একটাই লাইফ, বুঝি, লাইফটাকেও এনজয় করতে হবে, কিন্তু এই সব কিছু পরে আসছে। প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে জিমে গিয়ে ওয়ার্কআউট শুরু করা। তার থেকেও প্রথম স্টেপ হচ্ছে জিমে গিয়ে অ্যাডমিশন নেওয়া। অ্যাডমিশন নেওয়ার পরে প্রত্যেকদিন যাওয়া, প্রত্যেকদিন গিয়ে নিজের হ্যাবিটটাকে চেঞ্জ করা, যে আমি প্রতিদিন জিমে যাবই। আর প্রপার মন দিয়ে রেজিস্ট্যান্স ট্রেনিং করা। যখন আমরা প্রপার মন দিয়ে ওয়ার্কআউট করব, এক্সারসাইজ করব, হার্ডওয়ার্ক করব, তখন অটোমেটিক আমাদের শরীরের মধ্যে একটা চেঞ্জ আসবে, যে চেঞ্জটা আমাদের
মোটিভেশন দিবে আরো সেটাকে কন্টিনিউ করার। তখন ধীরে ধীরে অটোমেটিক তোমাদের মনে হবে যে এত যখন জিমে গিয়ে কষ্ট করছি তো খাওয়া দাওয়াটাও একটু ব্যালেন্স করি। যাই হোক, অনেক কিছুই বকবক করলাম। অ্যাকচুয়ালি যখন দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3-5% মানুষ জিমে গিয়ে অ্যাক্টিভ আছে বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছে, মানে জানি না এই ডাটাটা কতটা সত্যি, বাট যদি সত্যি হয়, সত্যি যদি ওয়েস্ট বেঙ্গলে মাত্র 3-5% মানুষ জিমে গিয়ে অ্যাক্টিভ আছে বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছে, তাহলে ইটস ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কি করছো? যাও, ওঠো আর জিম যাও। Jim Jow. Jim Jow. Bentro Jim Jow. Jim Jow. Jim Jow.